কেমন মাছ হচ্ছে দাদারা? কেমন মাছ হচ্ছে? ভালো হচ্ছে না? এটা কোন জায়গা? হ্যাঁ, ও দাদা দেখছো জামডাঙ্গা নদীতে বিশাল মাছ, কত লোক মাছ ধরছে দেখো, দেখছো শয় শয় হাজার হাজার লোক মাছ ধরছে, হাজার হাজার গাড়ি দেখো সব নদীর পাড়ে, দেখছো এই যে সব নৌকাতে। সেই ছোট মাছ দিয়েই তো মাছ বেশি হতে, বড় মাছের কাছে গেছে সিঁড়ি ধরো, তুমি এটা ধরো চলো। জাল ছিড়িয়ে গেছে, নাহলে ধরতো না জাল, এত ইউজ করছে। অর্ধেক জাল রাখিয়েছি, এইগুলো উঠা, আগের গুলো উঠা। মাছ দেখো, মাছ একটা না মাছ। হ্যাঁ, আরেকদিন আইছিলাম সেদিন না, আসার কথা বলছিল, কালকে আবার গেছিলাম। আরে হেন থাইলে পাকো ভিডিও করিস। হ্যাঁ, আরে সাদের মাছ ধর ভালো করে বল। দীপক আসতে কইছিলাম বলি তো, আসলো না, হ্যাঁ যাও না। নমস্কার বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে রেসিপি নিয়ে। বন্ধুরা অনেক দিন রেসিপি দিতে পারি না, তার জন্য দুঃখিত। আর বন্ধুরা দেখো, আজকে তোমাদের কাকু হচ্ছে গেছিল নদীতে, খুব মাছ হচ্ছিল, সেখান থেকে দেখো একবারে টাটকা মাছ ধরে নিয়ে এসছে, মানে 12 কিলো মাছ পেয়েছে। সেই মাছগুলো দেখো যে কেটে টেটে নিয়ে পরিষ্কার করে আসলাম। আর দেখো মাছগুলো বেশ, শুধু সরপুঁটিই বেশি, আর দুই একটা আছে কালীবোস। আর এগুলো কিন্তু কত বড় বড় সরপুঁটি দেখো, এই সরপুঁটিগুলো দিয়ে রেসিপি করব বন্ধুরা, দেখতে থাকো কত বড় বড় দেখো। আর এগুলো খুব তেল হয়েছে, এই মানে সরপুঁটিগুলো এখন বেছে নিব, বেছে নিয়ে তারপরে অন্য মাছগুলো ভাজবো, আর এগুলো দিয়ে ভাপা করব। কিভাবে করি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর দেখো কত মাছ বন্ধুরা, এক ব্যাগ মাছ নিয়ে আসছিলো, আরও লোককে দিয়ে দিয়েছি, এত মাছ খাওয়া যাবে না। আর এই যে এখানে তাও প্রায় 5 কিলোর মতো আছে, এ দেখো কত বড় বড় সাইজ। কিন্তু নদীর মাছ বন্ধুরা, নদীর মাছ খেতে বেছে নিলাম, এগুলো দিয়ে ভাপা করব। যে কীভাবে ভাপা করি দেখ, যে সর্ষে বাটা করব, হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো নুনের মতন, লবণ, এর মধ্যে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, তেল, খাঁটি সর্ষের তেল, এটা দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিব। করে মাখিয়ে নিয়েছি, আর এদিকে একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটির ভিতরে ভালো করে সাজিয়ে নেব। তো বন্ধুরা, নদীর টাটকা মাছ, এর যে কী স্বাদ, যারা খেয়েছো তারাই জানো। এই সরপুঁটি মাছটা সব সময় পাওয়া যায় না, এই সিজনটায় একটু পাওয়া যায়। যে থালাটায় করে মাখিয়েছিলাম, সেই থালাটা একটু জল দিয়ে এখন দিয়ে দিব, দিয়ে দেব দু তিনটা যে কাঁচা লঙ্কা, উপর দিয়ে দেবো একটু সরষের তেল। এটা কিন্তু খাঁটি সর্ষের তেল, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, সারা জীবন মুখে লেগে থাকবে। এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে, এখন কড়ার মধ্যে এই টিফিন বাটিটা এইভাবে দিয়ে দেব, দিয়ে এইভাবে মিডিয়াম আঁচে 15 মিনিট জ্বালিয়ে নিয়েছে। 15 মিনিট দেখো জলটাও টেনে গেছে, নিয়ে নিব। দেখো জলটা শুকিয়ে গেছে বন্ধুরা, সঙ্গে সঙ্গে খুলবে না,
আমি দেখো 5-7 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর খুঁজি। দেখো শুধু দেখো বন্ধুরা, মনে হচ্ছে ইলিশ মাছ। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা, কিচ্ছু লাগবে না খেতে।